মাশাআল্লাহ, অনেক সুন্দর দৃশ্য। প্রিয় হাজরিন, শরীয়তে ইসলামের নামাজ এতই গুরুত্বপূর্ণ ইবাদত যে কোনো উপায়ে আপনাকে নামাজ পড়তেই হবে। ইসলামে সব কিছুর বিকল্প আছে, কিন্তু নামাজের কোনো বিকল্প নেই। এ দেহে যতদিন প্রাণ থাকবে, যতদিন হুঁশ থাকবে, ততদিন পর্যন্ত নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া ও কাজা করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, আমি তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। আর আমি ওয়াদা দিলাম, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত ওয়াক্তে আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবো। আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, তার জন্য আমার কোনো ওয়াদা নেই। আল্লাহ আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। পবিত্র কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন। সুতরাং ওই সব নামাজের জন্য দুঃখ যারা নিজেদের নামাজ সমূহে অলসতা করে, যারা লোককে দেখানোর জন্য নামাজ পড়ে। সূরা মাউন 4, 5, 6 নং আয়াত। নামাজই একমাত্র ইবাদত যার মাধ্যমে মানুষ দুনিয়ার সব কাজ ছেড়ে শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায়। এই নামাজে মানুষকে দুনিয়ার সব পাপ ধুয়ে মুছে পাকসাফ করে দেয়, দুনিয়ার সব অন্যায় অনাচার থেকে হেফাজত করে। মুসলমান মাত্রই নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে, বসে, শুয়ে, ইশারায়, যে অবস্থায় সম্ভব নামাজ ছাড়া যাবে না। একজন মুমিন ঘরে বাইরে, পথে ঘাটে, দেশে বিদেশে, সাগরে মহাকাশে যেখানেই অবস্থান করে তাকে নামাজ পড়তেই হবে। মহান আল্লাহ ইরশাদ করেন, নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। সূরা নিসা আয়াত 103। নামাজ না পড়া পরকালে জাহান্নামে যাওয়ার কারণ। পবিত্র কোরআনে এসেছে, জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, তোমাদের কোন জিনিস জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। শুধু পরকালীন শাস্তি নয়, নামাজ না পড়লে ইহকালীন জীবনও বরকতশূন্য হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত কাজা হয়, তার পরিবার পরিজন ও ধন সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল। ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দিলে মহান আল্লাহ ওই ব্যক্তির উপর তার থেকে জিম্মাদারি বা রক্ষণাবেক্ষণ তুলে নেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি নসিহত করেন। তার মধ্যে বিশেষ একটি এটাও যে, তুমি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করো না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করলো, তার উপর আল্লাহ তাআলা কোন জিম্মাদারি থাকলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি এবং কুফর ও শিরকের মধ্যে ব্যবধান শুধু নামাজ না পড়া। যে নামাজ ছেড়ে দিল, সে কাফের সাদৃশ্য ধারণ করল। মুনাফিকের অনেক গুণাবলী আছে, তার মধ্যে 3টি হলো, তার অলসতার সাথে নামাজ পড়ে, নামাজকে বোঝা মনে করে। তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর প্রতিদানের আশায় কিংবা তার আযাবের ভয় নয়। তারা নামাজে আল্লাহকে খুব কমই স্মরণ করে, অথচ নামাজ হচ্ছে আগাগোড়া আল্লাহর জিকির ও স্মরণ। জিকিরপূর্ণ সেই ইবাদতই তারা আল্লাহকে অল্প স্মরণ করে। এ থেকে আন্দাজ করা যায় তারা অলস ও উদাসীন। এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে নামাজের দাওয়াত পৌঁছে দিয়ে অনেক নেকি হাসিল করুন।